তাপপ্রবাহ অর্থাৎ গরমের কারণে যদি শিক্ষার্থীদের ক্ষতি হয় তাহলে তার দায়ভার সরকার এবং স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। আজকে আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো, কারণ বর্তমানে পুরো দেশ দুই দিকে ভাগ হয়ে গেছে। কেউ বলছে স্কুল খোলা থাকুক, বাট বেশিরভাগ লোক বলছে যে না, স্কুল এই অবস্থায় বন্ধ রাখাই উচিত। কারণ বর্তমানে তাপমাত্রার যে অবস্থা, বাংলাদেশে এখন 40 ডিগ্রি 41 ডিগ্রি যেন স্বাভাবিক একটা তাপমাত্রা হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রমে অন্তর্ভুক্ত করা এক প্রকার যেন জোরজার মুল্লুকতার সেরকমের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা কথা বলছিলাম অভিভাবক ঐক্য ফোরামে বিভিন্ন বিবৃতি নিয়ে। তারা কিন্তু প্রথমেই অভিযোগ দিয়েছিল যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়নি, তারা বলেছিল যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, এবং তারাই প্রথমে দাবিটা তুলেছিল। এবং এই জায়গায় তারা বলছে যে চলতি মাসে 23 দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সো এক্ষেত্রে 23 দিন অব্যাহত থাকবে, সেই জায়গায় এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেখানে দেশে রেকর্ড পরিমাণ আর কি এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং রেকর্ড প্রতিদিন ভাঙছে, দেশের চতুর্থ দফা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রোববার অর্থাৎ আজকে কিন্তু স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে স্কুল কলেজে খোলা শিক্ষার্থীদের ক্ষতি হলে দায়ভার সংশ্লিষ্ট সরকার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে বহন করতে হবে। এবং এখানে একটা বিষয় আমি একটু বলে রাখতে চাই যে অভিভাবক ঐক্য ফোরাম কিন্তু তারা সবসময় শিক্ষার্থীদের বা শিক্ষকদের পক্ষে, বিশেষ করে শিক্ষার্থীদের পক্ষে তারা কথা বলে আসছে। এবং আমরা দেখছিলাম যে হিটস্ট্রোকে কিন্তু, এই যে আমরা এখানে একটা নিউজ দেখছিলাম, হিস্ট্রিকের রাজনীতিতে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু বর্তমানে তারা কিন্তু স্কুলে না গিয়েও দেখা যায় যে মৃত্যু হচ্ছে। এখন যদি কোনো শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে, সেই দায়ভারটা কে নেবে? এটা নিয়ে সবচেয়ে বেশি মূলত এখানে পানি ঘোলা হচ্ছে। তো এই জায়গায় একটা জিনিস সবার, আমরা গতকালকে যে ভিডিও আপলোড করেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত, সেখানে একটা ব্যাপারে ক্লিয়ার করা হয়েছে, বারবার বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান, সবাই বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত। অন্তপক্ষে যে কদিন তাপমাত্রা না কমছে, স্বাভাবিক তাপমাত্রা অন্তপক্ষে 35-এ বা 34, 35 বা 36 পর্যন্ত আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত, তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত। আর এখানে একটা কথা আমরা অবশ্যই বলতে চাই, আমরা যখন ছুটির তালিকা দেখতে পাই, আমরা একটু ছুটির তালিকা নিয়ে কথা বলি। মূলত যখন ছুটির তালিকা রমজান মাসে প্রকাশ করা হয়, সেখানে কিন্তু একটা নাম থাকে গ্রীষ্মকালীন অবকাশ, যেখানে মূলত এই যে প্রায় 30 দিন বন্ধ থাকে। যেখানে এবার কিন্তু রমজানে 30 দিন বন্ধ দেয় না, কারণ তারা অনেক দিন প্রথমে রমজানে ক্লাস করিয়েছে। সো এরপরে এই একই সাথে কিন্তু গ্রীষ্মকালীন অবকাশ দেওয়া হয়। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের গ্রীষ্মকালটা কিন্তু সেই আর এখন আর মার্চ মাসে বা এপ্রিল মাসে নেই, এখন সেটা মে জুনে চলে গেছে। সো আমাদের উচিত বা শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এই যে রুটিন বা যে তারা যে ছুটির তালিকা প্রকাশ করে সেটা সংশোধন করা। লাগলে রমজানের ক্লাস কিছুদিন করানো যেতে পারে, যেহেতু সেখানে গরম নাই, সেক্ষেত্রে শিক্ষার্থীরা রমজানের ক্লাস করতে পারে। কিন্তু উচিত যেটা, সেটা হচ্ছে যে রমজান শেষে লাগলে ক্লাস 1 মাস হোক, যখনই গরম আসবে তারা যেন গ্রীষ্মকালীন ছুটিটা তখন দেয়, যখন মূলত গ্রীষ্মকালীন ছুটি কি, যে গরমের ছুটি, আম কাঁঠালের ছুটি, সেই এখন তার আম কাঁঠালের সময় না, কিন্তু সেটা তো রমজানে সেই ছুটি অলরেডি শিক্ষার্থীরা পেয়ে গেছে, তখন সেই ছুটি দিয়ে তারা কী করবে? তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। এবং শিক্ষার্থী অভিভাবকদের প্রতি পরামর্শ দিব, আপনারা প্লিজ দয়া করে, যদি শরীর খারাপ লাগে তাহলে স্কুলে কম যান বা স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসতে পারেন, কিন্তু নিজের শরীর লাগে। হিটস্ট্রোক কিন্তু লক্ষণগুলো নিয়ে আমাদের ভিডিও করা, চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। হিটস্ট্রোক কিন্তু একটা মারাত্মক বিষয়, শরীরের ঘামানো একদম কমে যাবে, হিচকি নিয়ে আসবে, আরও অনেক ধরনের লক্ষণ আছে, সেই লক্ষণগুলো জেনে রাখবেন। সবসময়ের জন্য ছাতা, পানির বোতল সাথে রাখতে হবে, ঠিক আছে? এবং যদি পারেন ছোট মিনি ফ্যানগুলো ব্যবহার করা যেতে পারে। আশা করি বুঝতে পেরেছি। এবং এখানে একটা কথা লাস্টে বলবো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে মনে হয় না তাদের কোনো সিদ্ধান্ত পরিবর্তন করার চিন্তাভাবনা রয়েছে। যদি থাকতো তাহলে হয়তো বা তারা সেটা করতো, বাট সেরকম কোনো কিছুই নেই। এখন বর্তমানে এই তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে। তবে আমার মনে হয় যে স্কুলে যাওয়া সব কিছুই ঠিক আছে, কিন্তু তার আগে শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের বিষয়টা রয়েছে। আবার একটা বিষয় বলে রাখা ভালো যে ঠিক আছে, স্কুল খুলে দেওয়া, স্কুল বন্ধ করা হলো, তারপর যদি শিক্ষার্থীরা সেই রোদের মধ্যে টই টই করে ঘোরে, তাহলে কিন্তু ব্যাপারটা সেই একই কথাই দাঁড়ায়। মানে ছুটি দিয়েছে কিন্তু বাসায় থাকার জন্য, তো এই ছুটিটা সেভাবে কাজেও লাগাতে হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।